আচ্ছা, আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। তো আমরা টুলবারে যাই এবং গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে আর কি কি টুল আছে এটা দেখি। তো আগে আমার এটা কি করতে হবে, অ্যানাবেল করতে হবে। ডাবল ক্লিক করে আমি অ্যানাবেল করি। অ্যানাবেল করার পরে আমার এখানে টুলটা কি শো হবে। তো একটু জুম করে দেখাই। এখানে কি কি আছে, প্রাথমিক অবস্থা আছে লাইনার, লাইনার গ্রেডিয়েন্ট, তারপর আছে কি রেডিয়াল, তারপর আছে প্রিফর্ম গ্রেডিয়েন্ট। ঠিক আছে, লাইনার দিয়ে আমরা কি করতে পারবো, লাইন অনুযায়ী আমরা বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এরপর রেডিয়াল দিয়েও কি আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। এটা হবে কি সেন্টার থেকে চারদিক ছড়াই যাবে। এরপর ফ্রি ফর্মটা কী হবে, আমরা তুলি দিয়ে যেমন একটা পেপারে কালার দিই, রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে, বিভিন্ন কালার দিই। এটা আমরা কি করতে পারবো, ফ্রি ফর্ম দিয়ে করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ একটা শেপে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন সরাই সিটিয়া। ঠিক আছে, তাহলে মূল কথা কি, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নিই, শেপ ক্রিয়েট করে নিলাম। শেপের একটা সলিড কালার আছে কি ইয়েলো। ঠিক আছে, এখন যদি আমি গ্রেডিয়েন্ট এর লাইনের উপরে ক্লিক করি, এই যে লাইনের উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার কি, এখানে যে আপনার ইন্টারফেসটা আছে দেখেন, এক পাশে আছে কি ব্ল্যাক আর এক পাশে কি আছে হোয়াইট। এই অনুযায়ী কিন্তু আমার এই যে শেপটা আছে, ঠিক আছে, এই শেপে কালারটা কিন্তু অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আমি এখন এইখানে ক্লিক করি, করলাম ক্লিক। ক্লিক করার পর দেখেন আপনার এখানে কি আছে, এডিট গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এবং নিচে একটা স্লাইডার আছে, এই স্লাইডারও কিন্তু আপনার সেম কালারটা আছে। ঠিক আছে, লাস্টের স্লাইডারের কালার কি ব্ল্যাক এবং ফার্স্টের স্লাইডারের কালার হোয়াইট। ঠিক আছে, তো আমি আগে দেখতে পাচ্ছি এডিট গ্রেডিয়েন্ট, তো আমি এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করি। এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে আমার একটা লাইন শো হবে। ঠিক আছে, লাইন শো হবে। এই চাইলে কি লাইনটা ধরে আমি কি রোটেট করতে পারি। আমি মাউসের কার্সারটা এইখানে নিই, নিয়ে এটা এইভাবে কি আমি রোটেট করে নিতে পারছি। লাইনটা রোটেট করলে কি হবে, আপনার কালারটাও কিন্তু রোটেট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে চাইলে এই লাইনটা আপনি ছোট করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি ধরলাম, ক্লিক করে ধরে আমি এটা এদিকে ছোট করে নিতে পারবো। ঠিক আছে, এই এখন আপনি যদি চান যে আমি এটা কী করে মুভ করবেন কীভাবে, এই পয়েন্টটা ধরে যে কোনো দিকে মুভ করতে পারেন। ঠিক আছে, তাহলে ফার্স্টের পয়েন্টটা ধরে আপনি কি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এবং লাস্টে যে পয়েন্টটা আছে এইটা ধরে আপনি কি ছোট বড় করতে পারবেন। এইভাবে কি ছোট এবং বড় করতে পারবেন। ক্লিয়ার? আর এর পাশে যে আপনার কার্সারটা আছে, সরি, অ্যাঙ্করের পাশে যে আপনার কার্সারটা আছে, এটা আছে রোটেট, বা আইকনটা আছে এটা আছে রোটেট। এটা চাইলে কি আমরা এইভাবে রোটেট করতে পারবো। এই ঠিক আছে, যদি আপনি শিপ শেপে রোটেট করেন তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী রোটেট হবে, একটু বুঝে বলেন। 45 ডিগ্রি। ঠিক আছে, 90 অর্ধেক। তো এখন এখানে দেখেন আপনার দুইটা পয়েন্ট আছে, এটাকে বলো আমরা স্লাইডার, নাকি একটা স্লাইডার, এই একটা স্লাইডার। তো আমি তো স্লাইডারের উপর যদি ডাবল ক্লিক করি, করলাম ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনি শো অ্যাসেস পাবেন। ঠিক আছে, শো অ্যাসেস থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। চাইলে আমি এখান থেকে ইয়েলো কালার নিতে পারি। ঠিক আছে, তো তারাই কি আছে, কালার আছে। কালারে যখন আমি ক্লিক করব, এখানে যে আপনার গ্রাফিক্যাল র্যাম্প আছে, ঠিক আছে, এটাকে র্যাম্প বলবো। র্যাম্পে এখানে আপনি কি হোয়াইট এবং ব্ল্যাক পাবেন। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে কালারে গেলাম আমি শুধু এখানে কি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পাবো, না, হোয়াইট এবং ব্ল্যাক পাবেন না, এখানে আরও অনেক কালার আছে। এটা আমরা কীভাবে অ্যানেবল করব, এখানে এই যে মেনু, এটাকে আমরা মেনু বলবো। ঠিক আছে, এই মেনু আইকন, আমি কি করবো, মেনু আইকনে ক্লিক করব, তাহলে এখানে আমি কি অনেক কালার পেয়ে যাব, বা কালার অ্যাপ্লাই করার অপশন পাবো। প্রথমে কি অবস্থা আছে, গ্রাফিক্যাল, এটা অ্যাপ্লাই করা আছে, এরপর আছে 8GB, এরপর আছে কি এইচএসবি, সিএমওয়াইকে, আমরা দুইটা নিব এখান থেকে, 8GB এবং সিএমওয়াইকে। ঠিক আছে, আমি প্রথমে 8GB নিই। 8GB নিলে কী হবে, এখানে আপনার মাল্টি কালার শো হবে। আবার আমি যদি এখান থেকে সিএমওয়াইকে নিই, দেখেন এখানে 4টা কালার আসছে, সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার। ঠিক আছে, এবং কি অর্থাৎ ব্ল্যাক কালার। ঠিক আছে, চাইলে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে গ্রিন কালারটা নিলাম, তাহলে প্রথম স্লাইডারে আমার কালার কি, গ্রিন কালার। ঠিক আছে, এবং সেকেন্ড স্লাইডারে আমি কালার কীভাবে চেঞ্জ করবো বলেন তো,
বলের উপর ডাবল ক্লিক করব, এরপর এখান মেনু থেকে আমি 8 GB নিব, এরপর এখান থেকে আমার পছন্দের কালারটা নিয়ে নেব। ওকে, মেনু থেকে 8 GB সিলেক্ট না করে স্যার আগে যেরকম ছিল ওরকম নেন তো স্যার। আগে কি ছিল স্যার এটা স্যার ওই এটা যে স্যার বাম পাশে আনেন স্যার। হ্যাঁ এটা এখানে ক্লিক করেন তো। এখানে এই তো আছে। এখানে আমরা সলিড কালার পাবো। ও, ঠিক আছে, রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, এখানে আমরা মিক্সিং কালার পাবো না। চাইলে কি এটা আপনি তৈরি করতে পারেন, এখানে ক্লিক করলে ঠিক আছে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। আমি এখান থেকে CMYK নিই বা 8 GB নিই, 8 GB নিলাম। 8 GB নিয়ে খেয়াল করেন এইখানে আমি একটা কালার বানাবো। কি কালার বানাবো বলেন তো? এই কালারটা মানে এইটা, এটা আছে, আছে, এটাও আছে, এইটা নাই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে কিন্তু এইখানে কিন্তু আপনি এই যে একটা ঘর পাচ্ছেন না কালারের, এরকম একটা ঘর তৈরি হবে। কই হয়েছে? এই যে পাইছেন? জি স্যার। তো এইভাবে আমরা তৈরি করতে পারি নাকি। প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করে এখান থেকে আমি এখন একটা 8 GB তৈরি করে নিই। 8 GB সবগুলোই আছে তৈরি করা, কি বলছে মোটামুটি। এইটা তৈরি করি, এটা কি আছে? না থাকলে এটা আসবে। ঠিক আছে, আমি এটা ওকেতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা চলে আসছে গ্লোবাল। ঠিক আছে, বুঝতে পারছি? তো এখানে আমরা এগুলো তৈরি করে নিতে পারবো। তো আমরা যেগুলো দেখছিলাম, তো এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা কি পাবো? মেনু পাবো। মেনু থেকে আমরা কি ডাবল ক্লিক করি, কালারে যাই, মেনু, CMYK বা 8 GB নিই, এরপর এখান থেকে যখন একটা কালার নিই, এখানে মনে করেন রেড কালার নিই। এখানে কালার কোডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচে এই যে কালার কোডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি রেড কালারটা নিলাম। এখন আমি এখানে ওকে করি। এখন কথা হচ্ছে লাইনে এখানে আমি দুইটা কালার কি ব্যবহার করতে পারবো না, এখানে আপনি আরো অনেকগুলো কালার ব্যবহার করতে পারবেন। যদি আমি একটু দেখাই, প্লাস হ্যাঁ স্লাইডারে অ্যাড করতে পারবেন বা বাড়াতে পারবেন। কীভাবে বাড়াবেন? জাস্ট আপনি স্লাইডারের কাছে গিয়ে একটা ক্লিক করেন, প্লাস এন আসছে, প্লাস মানে কি এখানে বাড়বে, ক্লিক করি। এখন আমি এটা এখানে নিয়ে কী করবো? ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে আমি এখন এখান থেকে কালারটা চুজ করে নিব। ওকে, সাদা দেন স্যার। হ্যাঁ হোয়াইট দেবো নাকি? জি স্যার। এই যে আমি এখানে সলিড কালার হোয়াইট পেলাম, বা এখানে মাউসে কার্সার নিয়ে আসলাম, হোয়াইট পেয়ে গেলাম। ঠিক আছে, জি স্যার। ওকে। তো এরপরে চাইলে কি আমি স্লাইডারে একটু নিচে গিয়ে ক্লিক করব, ক্লিক করলাম, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটা কি চেঞ্জ করে নিতে পারবো। মূল কথা হচ্ছে কি, বলের পাশে আপনি মাউসের কার্সার নেন, প্লাস আসবে, স্লাইডারে একটু নিচে নেন, দেখেন উপরে আছে আমার কি কালারটা নাই, সরি আইকনটা নেই, প্লাস আইকনটা নাই, একটু নিচে নেই, প্লাস আইকনটা আছে, ডাবল ক্লিক করে এখান থেকে আমি কি কালারটা চেঞ্জ করতে পারবো। স্যার এই নির্দিষ্ট স্লাইডার ওই যে ডিলিটে দিলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা সিলেক্ট করা আছে। এখন ডিলিট দেন স্যার। তো আমি যদি এটা ডিলিট করতে চাই, এটা সিলেক্ট করে কিবোর্ড এসে এখানে একটা ডিলিট আইকন আছে, ডিলিট আইকনে ক্লিক করলে কি হবে? আমার আইকনটা কি হবে? ডিলিট হয়ে যাবে, বা স্লাইডারটা ডিলিট হয়ে যাবে। এই দেখেন ডিলিট হয়ে গেছে। কিন্তু এটা ডিলিট করতে চাই, সিলেক্ট করব, এখান থেকে ডিলিট। জি স্যার। ওকে, তো এখন চাইলে কি এটা আমি মুভ করে যে কোনো জায়গায় নিতে পারি। দেখেন এটা ক্লিক করে আমি কি সেন্টারে নিয়ে নিলাম। সেন্টারে নিয়ে নেওয়ার পর উপরে কি আমার আরও কয়েকটা স্লাইডার আছে। এখন উপরের স্লাইডারের ব্যবহার কি যদি একটু দেখাই, এই যে রেড কালারটা আছে, রেড কালারটা যদি আপনি যদি আচ্ছা এখানে একটা ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালার নিলাম, এখানে কিন্তু ব্ল্যাক আছে। ঠিক আছে, এদিকে একটু তাকাই, আমি যদি এখন রেডটা ব্ল্যাকের দিকে ধাবিত করতে চাই, তাহলে কি আমি এদিকে টেনে নিয়ে নেব। দেখেন এখানে কি হচ্ছে? একটা বাধার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্লেন্ড হচ্ছে না। ঠিক আছে, আমি যদি এটা সেন্টার পয়েন্টে নেই, তাহলে কি হবে? ব্ল্যাকটা আপনার ব্লেন্ড হবে। আমি চাইলে এটা এদিকেও নিতে পারি, এই দেখেন ব্লেন্ড হয়েছে। জি স্যার। চাইলে আমি কি এখান থেকেও মডিফাই করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমি লাইন থেকেও কিন্তু এটা মডিফাই করতে পারি। স্যার কালার কোড দিয়েও আমরা গ্রেডিয়েন্ট করতে পারবো। হ্যাঁ, কালার কোড। কালার কোড দিয়েও কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এটা এখানে তৈরি করি, খেয়াল করেন এখানে আরও সুন্দরভাবে এটা তৈরি করার ট্রাই করি। ঠিক আছে, এখন আমি এখানে একটা শেপ তৈরি করি, খেয়াল করেন শেপ তৈরি করলাম, শেপের কালার আছে এমনটা। ঠিক আছে, এটা সিলেক্ট করে যদি আমি আইড্রোপার টুল দিয়ে এটার উপর ক্লিক করি, তাহলে কি হবে? আমার এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা একটু পরে দেখি। তো আমরা দেখলাম লাইনার টুল। ঠিক আছে, এগুলো
হ্যাঁ পারবেন। আর একটু দেখাই, এখানে আরও কিছু বিষয় আপনার রয়ে গেছে। এই যে বেলাকটা চাচ্ছেন, বেলাকের কালার মানে কালারটা চাচ্ছেন আপনি অপাসিটি কমাবেন। কিভাবে কমাবেন? জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে অপাসিটি আপনি কমাই দেবেন 3 ডিগ্রি। এই দেখেন আমার এখানে কি অপাসিটিটা কমে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হয় জানো এখানে অন্য একটা কালার অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি এদিকে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, অথবা পিছনে যদি একটা শেপ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন কালার। এখন কিন্তু দেখা যায় আমি যদি এখান থেকে অপাসিটিটা একটু বাড়াই, খেয়াল করেন অপাসিটি এখান থেকে যদি 100% করি তাহলে কিন্তু পিছনের শেপটা আমার কিন্তু দেখা যাবে না। যদি এটা আরো কমাই দিই, সিলেক্ট করলাম, এখান থেকে অপাসিটি 0% করি, তাহলে কি পিছনে যা আছে সব কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর আছে এখানে লোকেশন চাইলে আপনি কি এটা ঘুরে টুরে দিতে পারেন। ঠিক আছে, জায়গার অবস্থান পরিবর্তন করতে পারেন। কোনটা অবস্থান পরিবর্তন করবেন যেটা আপনি সিলেক্ট করবেন, এইটা আমি এটা চাচ্ছি কি মাঝখানে রাখবো। মাঝখানে রাখার জন্য কত পার্সেন্ট হবে? 50%। ঠিক আছে, মাঝখানে আসছে, এইটা আমি চাচ্ছি কি প্রথম থাকবে, অর্থাৎ 10% দিই, 10 দিই, এখানে চলে আসছে। অর্থাৎ আপনার বলে লোকেশনটা আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। দেখেন আমি এইভাবে সংখ্যা বাড়াচ্ছি, বাড়ানোর সাথে সাথে কি এটা স্থানান্তরিত হচ্ছে। ঠিক আছে, এই দেখেন। ঠিক আছে, এটা আমি চাইলে কি এখান থেকে ডিলিট করে দিতে পারি। আমি এত সময় যে কথাগুলো বললাম এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে নেক্সটে যে সাব টুলগুলো আছে এইগুলো কিন্তু আপনার কাছে ইজি লাগবে। আমি এটা ডিলিট করে দিই। এখন এইটার উপর আমরা রেডিয়ালটা অ্যাপ্লাই করব। এটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে রেডিয়ালে ক্লিক করি। রেডিয়ালে ক্লিক করার পর দেখেন আগে যে কালারটা ছিল এটা সেন্টার থেকে অ্যাপ্লাই হয়েছে। এই যে গ্রিন কালারটা আছে কোথাও সেন্টারে, এটা চাইলে আমি ব্ল্যাক করতে পারি, যে ব্ল্যাক। ঠিক আছে, না এটা জটিল না, এটা ওই সেম আগের মতোই। আপনি চাইলে এখান থেকে আপনার কাজ আছে কি কালার ব্যালেন্স করা। এই যে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা উঠাই দিই, বা এখান থেকে অপাসিটিটা আমি 0% করে দিই। এই দেখেন কি হয়েছে, বুঝতে পারছেন? আপনারা দেখে তো অনেক চিন্তা করতে এটা কিভাবে করলো। আমি এইটার অপাসিটিটা 100% করে দিই, তাহলে দেখবেন চারপাশ থেকে কিন্তু আপনার কালো কালারটা রয়ে গেছে। ঠিক আছে, যদি আমি এটার অপাসিটি যদি 0% করে দেই তাহলে আমার রেডটা ভেনিশ হয়ে যাবে, অর্থাৎ চারপাশে যা আছে ওটা ভেনিশ হয়ে যাবে, কিন্তু রেডের কিছু কিছু অংশ থেকে যাবে। হ্যাঁ, এই ঠিক আছে, এখান থেকে আরও অ্যাড কার্ডসে ক্লিক করব, ক্লিক করে এখানে কালারটা নিয়ে নেব। এই ঠিক আছে, এরপর বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলো একেবারে ইজি। এইখানে আমার কি আছে, একটা লাইন আছে, লাইনটা ধরে আমি কি এটা ঘুরাইতে পারবো। এটা বৃত্তকারে ঘুরানো আর না ঘুরানো একই কথা। এখন যদি আমি এটা ছোট করি এভাবে, এটা কি হবে, ছোট হবে। যদি বড় করি, বড় হবে। হ্যাঁ, রাউন্ডটা বড় হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমি এখন ডিলিট করে দিতে পারি। এরপরে আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এখন আমরা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দেখব। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি করতে পারবো, একটা শেপে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিতে পারবো। ঠিক আছে, টপে দিলেন, বটমে দিলেন, লেফটে দিলেন, রাইটে দিলেন, এগুলো আমরা দিতে পারবো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আমি ক্লিক করি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে। ক্লিক করার পর দেখেন প্রথমে কি আবার এখানে আবার সাব টুল আছে, পয়েন্ট এবং লাইনার। ঠিক আছে, আমরা এখানে কয়টা পয়েন্ট পাইছি বলতে পারেন? চারটা। চারটা, এই চারটা পয়েন্ট থেকেও কিন্তু আমরা কালার দিতে পারি। ডাবল ক্লিক করি, এখান থেকে আমি কালার পিক করে নিলাম। এরপরে এখানে ক্লিক করি, ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিই। এরপর এখানে ক্লিক করি, কালার চেঞ্জ, এটার উপরে ক্লিক করে আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ঠিক আছে, এখন চাইলে আপনি এখানে আরও অনেক কালার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা পয়েন্ট যোগ হয়েছে, এবং সাথে কিন্তু সবসময় আপনার একটা প্লাস আইকন কিন্তু আছে। মানে কি, এখানে আপনার পয়েন্ট একটা যোগ করতে পারেন। ক্লিক করলেই কিন্তু পয়েন্ট যোগ হয়েছে, খেয়াল করছেন? এই যে এখানে ক্লিক করি, পয়েন্ট যোগ হয়েছে। আর ওই পয়েন্টগুলো দিয়েই কিন্তু আপনি কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখানেটা ক্লিক করি, এখানেটা ক্লিক করি, এখানে ক্লিক। ঠিক আছে, এবার পয়েন্টগুলো অ্যাড করে নিলাম। এখন ক্লিক করবো আর পয়েন্টের কালারটা চেঞ্জ করবো।
ঠিক আছে? ওকে, এখন চাইলে কি আমরা লাইনও তৈরি করতে পারি। পয়েন্টের পরে আছে কি লাইন, আমি লাইনে ক্লিক করি। লাইনে ক্লিক করার পর পয়েন্টগুলোর জায়গায় থাকবে। এখন চাইলে আমি নতুন করে আবার এখানে পয়েন্টগুলো তৈরি করতে পারবো লাইনের মাধ্যমে ক্লিক করি। দেখেন এখানে কিন্তু আমার লাইন তৈরি হচ্ছে, এই যে লাইন। লাইনের মাঝে মাঝেও কিন্তু আপনার পয়েন্ট আছে, খেয়াল করেন। এই পয়েন্টের উপর ক্লিক করে আপনি কি কালার দিতে পারবেন। আমি এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিব, এরপরে এইখানে একটা কালার দিব। আমার পয়েন্টের কালারগুলো কিন্তু কনস্ট্যান্ট ওখানে কিন্তু আছে, খেয়াল করছেন? হুম, চাইলে এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। ডিলিট ডিলিট হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি, আগে আমি কালারটা অ্যাপ্লাই করে দেখাই। ঠিক আছে, এখন আমি চাইলে কি লাইনটা আমি এদিক ওদিকে নিতে পারি। লাইনটা ধরলাম, ধরে সরি এই পয়েন্টটা ধরে আমি এদিকে নিলাম, তাহলে কালারটা কি আমার ওদিকে যাবে। এই পয়েন্টটা ধরে এদিকে নিলাম, এরপরে এই পয়েন্টটা ধরে এদিকে নিলাম, এইটা ধরে এদিকে নিলাম। যে কোনো জায়গায় আমরা কি এটা মুভ করতে পারবো। ঠিক আছে, এইটাও আছে ফ্রি ফর্ম, এর ভিতরে পয়েন্ট এবং লাইনের ব্যবহার। ঠিক আছে, এগুলো বাসা বসে প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়গুলো আরও ইজি হয়ে যাবে।